বর্ধমান মেডিকেল কলেজের ছবি একবার দেখানো যাক। দেখুন কি অবস্থা। পড়ুয়াদের মধ্যে হাতাহাতি, স্লোগান পাল্টা স্লোগান। কেন? দুপক্ষ কারা? শরদিন্দু আছে আমার সঙ্গে ফোনে। শরদিন্দু, কি হয়েছিল আসলে? দেখো, আরজিকর কাণ্ডের পর তার প্রতিবাদে বেশ কিছু জুনিয়র ডাক্তার তারা দীর্ঘদিন আন্দোলন চালিয়েছিলেন এবং সেই সঙ্গে তারা বর্ধমান মেডিকেলে থ্রেট কালচার চলছে বলে অভিযোগ তুলেছিল এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে 21 জন পড়ুয়াকে কলেজের হোস্টেল থেকে আসতে নিষেধ করা হয় বা হোস্টেল ছাড়া নির্দেশ দেওয়া হয়। আজকে কলেজ কাউন্সিলের বৈঠক চলছে। সেই বৈঠক চলাকালীন এই যে যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার ছিলেন এবং যাদেরকে ওই হোস্টেল ছেড়ে চলে যেতে বলা হয়েছিল, এই দুই গোষ্ঠী এবং ওই গোষ্ঠীর মধ্যে প্যারামেডিকেলের কিছু পড়ুয়া ছিল। তাদের বক্তব্য, তারা তাদের দাবি জানাতে গিয়েছিলেন প্রিন্সিপালের কাছে। অন্যদিকে এই যে আন্দোলনরত পড়ুয়া, তাদের বক্তব্য ছিল যে ওই 21 জন আবার ফিরে আসতে চলেছে। তার ফলে পরীক্ষা ব্যবস্থায় যে অভিযোগ, গোলমালের অভিযোগ উঠেছিল, সে তা থেকে শুরু করে আবার থ্রেট কালচার চালু হয়ে যাবে এবং এই অভিযোগকে কেন্দ্র করেই মূলত দুপক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান হয় এবং হাতাহাতিও হয়। তবে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। কলেজ কাউন্সিলের বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে কি উঠে আসে এখন সেটাই দেখার কথা। ধন্যবাদ। একটা আমরা জুনিয়রদের সাথে কথা বলতে গেছিলাম ওদের অফ টাইমে, তো সেখানে সিনিয়র দাদারা আসে এবং একটা ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। ঝামেলাটা হচ্ছে যে যারা ডিবার্ড হয়েছে আর কি কলেজ থেকে, যারা 21 জনের নাম আমাদের কাউন্সিল প্রকাশ করেছিল, হ্যাঁ তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তারা শুধু হস্টেলে থাকছে না, তারা পরীক্ষা দিতে আসছে, তারা ক্লাস করছে এবং কোনোভাবে আমরা তাদেরকে হিউমিলিয়েট করছি না এখানে। তারা আমাদেরই ব্যাচমেট। গতদিন ওরা ডেপুটেশন জমা দিয়েছিল যে ওরা পুরনো অভিজ্ঞতাকে ফেরত আনতে চায় কলেজ ক্যাম্পাসে এবং আমরাও ডেপুটেশন দিয়েছিলাম যে তারা ডিবার্ড, তাদেরকে যেন ডিবারই করে রাখা হয়। এরপরে আজকে কলেজ কাউন্সিল ডাকা হয়েছে। ফাইনাল সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের মেম্বার্সরা নেবেন বলে প্রিন্সিপাল ম্যাম নিজে কলেজ কাউন্সিল ডেকেছেন। ডাকবার পরে ওরা এসেছে এবং ওরা বাইরে থেকে প্যারামেডিক্যাল ঢুকিয়ে ডেকে এনে আমাদের জুনিয়রদের গায়ে হাত ফেলে 3-4টে আমার বোনেরা নিচে পড়েছিল, আমার ভাইদের মারা হয়েছে, আমার হস্টেলের ভাইদের। ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা যারা অভিজ্ঞতাকে ফেরত আনতে চায়, কিসের ভয়? হঠাৎ এত ভয় কেন? এটিতে ফেলে দেওয়া, কলেজ ক্যাম্পাস ঘেরাও করা, ম্যাম ওরা তো অথরিটি, ওরা সিদ্ধান্ত নেবার আগে নিজেদের সিদ্ধান্ত ওদের উপর চাপিয়ে দেওয়া, এইগুলো কি থ্রেট নয়? আমাদের জুনিয়ররা তাদের যে সুবিধা অসুবিধাগুলো হয় প্যারামেডিক্যালের, কম বেশি ডিউটি যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, জোর করে ডিউটি করানো। এসছিলাম ম্যামের কাছে, কলেজে প্রিন্সিপাল ম্যামের কাছে, তো সিনিয়র দাদারা আমাদেরকে ঢুকতে দেয়নি, আমাদেরকে বহিরাগত বলে বার করে দেওয়ার চেষ্টা করে। ওরা কি অথরাইজের কোনো পার্ট যে ওরা দেখতে চাইবে? এবং ওরা এটাও বলেছে যে প্যারামেডিক্যাল ছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ চলতে পারে। তো সেই দাদাগুলো এগুলো যে বললো, এটা তো আমাদেরকে অপমান করেছে রীতিমতো। এই অপমানের জন্য যদি দাদাটা যদি অ্যাপোলজি লেটার দেয় তাহলে খুবই ভালো কথা। যতদিন দাদাটা আর কি ক্ষমা না চাইবে আমরা ডিউটি করবো না।